বাসায় আমি বাচ্চার জন্য খাবারের জন্য যেভাবে কেক তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এখানে হচ্ছে আমি একটা কেক তৈরি করে ফেলেছি অলরেডি। তো এই কেকটা অনেকটাই ফুলকো ফুলকো ছিল, দেখতে খুবই সুন্দর হয়েছে এবং একদম সফট হয়েছিল। আরেকদিন আপনাদের সাথে কেক বানানোর রেসিপিটা শেয়ার করে দেবো। তো আজকে আমি শেয়ার করতেছি শর্টকাটে কীভাবে আমি ক্রিম দিয়ে বাচ্চার জন্য খুব মজাদার একটা নাস্তা হিসাবে ডেজার্ট তৈরি করে ফেলি। বিকজ হচ্ছে আমি বেকারি থেকে যে কেকটা এনে ওকে খাওয়াবো ওইটা অতটা স্বাস্থ্যকর হবে কিনা বা হচ্ছে কিনা এটা জানাটা আমার জন্য এতটা সহজ না। তার জন্য হচ্ছে বাসায় চট করে নিজের হাতে বানিয়ে বাচ্চাদের যদি নিরাপদে খাওয়ানো যায় সেটাই হচ্ছে বেটার। তো আমি এখানে হচ্ছে ক্রিম নিয়েছিলাম আর কেকটা আমি বাসায় ব্রেক করেছি এবং ক্রিমটা হচ্ছে আমি নিজে বিট করে নিয়েছি। দেন হচ্ছে সুগার সিরাম দিয়ে সুন্দর করে ক্রিমটাকে মাঝখানে দিয়ে দেন হচ্ছে কেকটা উপরে দিয়ে দিলাম, আবার হচ্ছে সুগার সিরাম দিয়ে দিলাম। সুগার সিরাপটা দিয়ে দিলে হচ্ছে কি কেকটা একদম সফট হয়ে থাকে এবং হচ্ছে এটা 2-3 দিন ফ্রিজে সংরক্ষণ করব। তার জন্য এটা বাটিতেই সেট করে দিচ্ছি। ওর যখন যতটুকু খেতে ইচ্ছে করবে ততটুকু নিয়ে খেতে পারবে, তার জন্য বাটিতে সেট করা এই আর কি। তো সুন্দর করে এটা সেট করে ফেলেছি। দেন হচ্ছে জার কেক যেভাবে বানায়, জার কেকটা একদম কেকগুলোকে গুঁড়া করে নেওয়া হয় প্রথমে। তা আমিও কিছু কেক এখানে একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দেন হচ্ছে জার কেকটাও আমি ফ্রিজে সংরক্ষণ করব, তার জন্য হচ্ছে আমি একটা ছোটো বাটিতে নিচ্ছি, আর না হলে এটা গ্লাসে করে দেখালে আরও সুন্দর হতো দেখতে। যাই হোক, এখানে ফার্স্টে একটু ক্রিম দিয়ে দেন হচ্ছে আমি কেকের যেগুলো গুঁড়ো করে নিয়েছি ওগুলো হচ্ছে সুন্দর করে এখানে চেপে চেপে সেট করে দিচ্ছি এবং হচ্ছে এর ভিতরে আমি এখন সুগার সিরাপ দিয়ে দিব। জাস্ট হচ্ছে পানির ভিতরে চিনি একটু গুলে নিলেই হয়, সুগার সিরাপ রেডি এই আর কি। তো এখানে প্রয়োজন অনুসারে একটু সুগার সিরাপ দিয়ে কেকগুলোকে একটু ভিজিয়ে নিলাম। দেন হচ্ছে এটার উপর আমি আবার আমাদের যে ক্রিমটা করা ছিল এই ক্রিমটা অ্যাড করে দিব সুন্দর করে। আর এটা যে খেতে কি মজা হয় কি বলবো, মানে একদমই সিম্পল। আপনারা কেউ চাইলে এখানে চকলেট বা চকলেট গানাশ ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না, তার জন্য আমি ইউজ করিনি, এবং থাকলে মাস্ট বি ইউজ করতাম। আমার এক লেয়ার তৈরি করা হয়ে গেছে, দেন সেকেন্ড লেয়ারটা আমি তৈরি করতেছি। এই তো 2টা লেয়ারে আমি সুন্দর করে একটা জার কেক তৈরি করে নিচ্ছি। আর এটা যেহেতু বাসায় নিজে খাওয়ার জন্য তৈরি করতেছি, তার জন্য হচ্ছে আমি এখানে ক্রিমটা একটু কমই ইউজ করতেছি, কিন্তু এটাই খাওয়ার জন্য যথেষ্ট এই আর কি। তো এখানে সুন্দর করে ক্রিমটাকে সেট করে আমি এখানে একটু চকলেট উপরে করে দিয়ে দিব, একটু চকলেট গুঁড়ো করে সুন্দর করে উপরে ডেকোরেশন করে দিলাম। দেখতেও খুব লোভনীয় হয়েছে, কি বলবো, এই তো দেখতেই পারতেছেন চেহারাটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এভাবে আমি ফ্রিজে এটাকে 1-1.5 ঘন্টা সেট করে রেখে দিব। দেন হচ্ছে এটা একদিন পর বা হচ্ছে 2-3 ঘন্টা পর যদি আপনি সার্ভ করেন খেতে খুবই মজা হবে। যাই হোক, আমার ছেলের জন্য এটা বানিয়েছি, ও খুবই এটা খাওয়ার জন্য এক্সাইটেড ছিল। তার জন্য যেটা জার কেক ছিল ওটাকেই আমি একটু নিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে এবং ওকে এই বাইটটা খাওয়াবো এই আর কি। ছোটোখাটো একটা ভিডিও, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফিজ।